আসন্ন বিধানসভা নির্বাচনের আগে একেবারে তৃণমূল স্তরে জনসংযোগ বাড়াতে ও নাগরিক পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে নতুন সরকারি প্রকল্পের ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার নবান্নে বসে তিনি আমার পাড়া আমার সমাধান নামে একটি প্রকল্পের কথা জানিয়েছেন। সেটা তো আপনারা সবাই জেনে গিয়েছেন। আগামী 2রা অগস্ট থেকে বাংলার 80,000 বুথে শুরু হবে এই ক্যাম্প। আর সেই ক্যাম্পে উপস্থিত থাকবেন মূলত সরকারি আধিকারিকরা। কিন্তু তারাই শুধু নন, ওইসব ক্যাম্পে নিয়মিত হাজির থাকতে হবে পঞ্চায়েত থেকে বিধানসভার জনপ্রতিনিধিদেরও। সূত্রের খবর, বুধবার মুখ্য সচিব মনোজ পান্থ নবান্ন থেকে সমস্ত জেলা শাসকদের ভার্চুয়াল বৈঠকে ঠিক এমনই নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। আমার পাড়া আমার সমাধান প্রকল্পে ঠিক কিভাবে কাজ হবে সে বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা সভাধিপতি, বিডিও, পঞ্চায়েত দপ্তরের আধিকারিক, পঞ্চায়েত প্রধান, বিধায়কদেরও উপস্থিত থেকে কাজ দেখভাল করতে হবে বলে নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এ বিষয়ে আমার সহকর্মী ঠিক কি বলেছেন শোনাবো অনির্বাণ সিংহ রায়ের প্রতিবেদন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেশ কয়েকদিন আগে থেকেই 2026 সালের যে নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করেছেন। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ তৃণমূলের সরকারের তরফ থেকে কিন্তু বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করা হয়েছে এবং নতুন প্রকল্প ইতিমধ্যেই কিন্তু আনা হয়েছে। এবং তারই মধ্যে একটি বিশেষ প্রকল্প, সেটা হলো এই মুহূর্তে দাঁড়িয়ে জানা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঘোষণা করে ফেলেছেন, এবং সেটা হলো যে আমাদের পাড়া আমাদের সমাধান। এবং সেই যে একেবারে বলা যায় যে প্রকল্প, সেই প্রকল্পের অধীনে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু পরিষেবা পাবেন, এবং এমনটাই কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এবং ইতিমধ্যেই যা খবর যে কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে ব্লকে, বিভিন্ন পঞ্চায়েত, বিভিন্ন একেবারে শহর এবং শহরতলি এলাকার বিভিন্ন ব্লকে ব্লকে কিন্তু এই পরিষেবা পৌঁছে যাবে। মূলত এই পরিষেবাতে কি থাকছে? এই পরিষেবাতে কিন্তু থাকছে যে কিভাবে বিভিন্নভাবে কিন্তু নিজের এলাকার যে উন্নয়ন, সেই উন্নয়নে কি কি বাধা রয়েছে, কি কি হয়নি, সেই বিষয়গুলোকে কিন্তু দেখতে হবে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে নবান্নের তরফে ইতিমধ্যেই কিন্তু একটি বিশেষ বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে কিন্তু প্রতিটি জেলার জেলা শাসক থেকে শুরু করে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে প্রকল্প, সেই প্রকল্পের অধীনে কিন্তু এই মুহূর্তে রাখা হয়েছে রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারিকে। এবং ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু মূলত বোঝাই যাচ্ছে, এবং প্রিন্সিপাল সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি দুজনেই কিন্তু এই বিষয়টি দেখাশুনো করবেন বলে জানানো হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু একেবারে এমএলএ এবং তার পাশাপাশি পঞ্চায়েত স্তর, বুথ স্তর, কাউন্সিলর, তাদেরকেও কিন্তু একেবারে কড়া বার্তা দেওয়া হয়েছে নবান্নের তরফে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে, যে একেবারে স্পষ্ট করে কিন্তু এই যে বিষয়, এই যে প্রকল্প, সেই প্রকল্পকে কিন্তু দেখতে হবে, এবং একেবারে মানুষের সুবিধে অসুবিধে কি রয়েছে সেটা কিন্তু একেবারে গ্রাউন্ড লেভেলে পৌঁছে গিয়ে এই যে বিভিন্ন জেলার যে বুথগুলো থাকবে, সেই বুথগুলোকে কেন্দ্র করে কিন্তু মানুষ কিভাবে তাদের আবেদন জানাচ্ছে, কি হয়েছে কি হয়নি, জেলা শাসক থেকে শুরু করে পঞ্চায়েত স্তরের নেতৃত্ব, জেলা স্তরের নেতৃত্ব, সবাইকেই কিন্তু এই মুহূর্তে আহ্বান করা হয়েছে, জানানো হয়েছে, বলা হয়েছে যে তাদেরকে কিন্তু সেখানে উপস্থিত থাকতে হবে। ফলে নেত্রীর কড়া নির্দেশ বোঝাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গে 2026 সালে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, যেখানে তৃণমূল কংগ্রেস চতুর্থবার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন কিনা সে বিষয়টা দেখা হবে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে একেবারে স্পষ্ট যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকমের ডিসপুট চান না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন যে এই যে আমাদের পাড়া আমাদের সমাধানের যে প্রকল্প, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ হয় না, বিভিন্ন কাজ বাকি থাকে, রাস্তার কাজ থেকে শুরু করে ল্যাম্পপোস্ট লাগানো থেকে শুরু করে আলো এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে এই যে প্রকল্প, সেই প্রকল্প কিন্তু দেখা হবে সরকারের তরফে, আর এরই নাম দেওয়া হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। পশ্চিমবঙ্গ
মন্ত্রী এই স্কিমের ব্যাপারে বলেছিলেন নবান্ন থেকে ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার, কোনো জায়গায় হয়তো বিদ্যুৎ নেই, একটা পোল বসাতে হবে, এরকম ধরনের ছোট ছোট কাজ হয়তো একটা স্কুলের ছাদ দিয়ে জল পড়ছে, সেই ছাদটা করে দিতে হবে। এটা একটা ছোট্ট কর্মসূচি, নাম আমাদের পাড়া আমাদের সমাধান। এক্ষেত্রে সিস্টেম হচ্ছে আমাদের প্রকল্পে বহু মানুষ অংশ নিয়েছে। যদিও এটা একটা ছোট্ট প্রোগ্রাম, প্রধানমন্ত্রী বারবার বলেছেন আত্মনির্ভর, কিন্তু কার্যত কিছু হয়নি। আমাদের এই প্রোগ্রাম সারা দেশে প্রথম, এটা এক্সট্রা প্রোগ্রাম। গ্রামের ছোট ছোট সমস্যা সরকারি অফিসাররা শুনবেন। 3টি বুথ নিয়ে একটি করে সেন্টার বা পাড়া হবে, মোট 80,000 বুথ আছে। একদিন করে ক্যাম্প হবে, এটি করতে 2 মাস সময় লাগবে। একদিন করে প্রত্যেকটা বুথে সারাদিন অফিসাররা থাকবেন, গ্রামের সমস্যা জানাতে পারবেন। আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কতটা করা সম্ভব। কাজ হবে অনলাইন পোর্টালের মাধ্যমে। কি বলেছিলেন মমতা ব্যানার্জি সেদিন নবান্ন থেকে, শোনাবো। আমরা একটা ফান্ড স্যাংশন করছি এত সমস্যার মধ্যেও। একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। তার মানে এখানে প্রায় 8,000 কোটি টাকার উপর সরকারের খরচা হবে। এবং এর ফলে একটা গ্রাম একটা বুথ নিয়ে হয়, আপনারা জানেন, তার কিছু ছোটোখাটো সমস্যা থাকতেই পারে, কিন্তু যে ছোটোখাটো সমস্যাগুলো হয়তো পঞ্চায়েত স্তরেও তারা পায় না, সেক্ষেত্রে পঞ্চায়েত যেমন কাজ করছে করুক, গ্রামসভা যেমন কাজ করছে করুক, জেলা পরিষদ যেমন কাজ করছে করুক, মিউনিসিপ্যালিটি যেমন করছে করুক। কিন্তু এটা আমরা পশ্চিমবঙ্গ সরকার আমার পাড়ায় আমার সমাধান এই প্রোগ্রামটা করছি। এটা শুরু হবে 2 আগস্ট থেকে, 2 আগস্ট থেকে, মানে ফ্রাইডে থেকে, স্যাটারডে থেকে হবে। মানে এই শনিবার তো হবে না, 27 জুলাই, নেক্সট পরের শনিবার থেকে। এটা হচ্ছে রাজ্য স্তরে, এর জন্য একটা টাস্ক ফোর্স হবে, তার দায়িত্বে থাকবেন চিফ সেক্রেটারি নিজেই। ফাইন্যান্স সেক্রেটারি ও অন্যান্য দপ্তরের ইম্পর্টেন্ট যারা এইসব কাজ রিলেটেড, তাদের নিয়ে চিফ সেক্রেটারি মাথায় থেকে একটা টাস্ক ফোর্স তৈরি করবেন যারা এটাকে মনিটরিং করবে। আর সেম টাস্ক ফোর্স ডিস্ট্রিক্ট লেভেলেও সিএস তৈরি করে দেবেন, সেখানে যারা মনিটরিং করবে। এবং পুলিশ তো সাথে নিশ্চয়ই থাকবে, কারণ ল অ্যান্ড অর্ডার তো তাদের দেখতে হয়। আমরা এই জন্যই প্রোগ্রামটা করছি যে ছোট সমস্যাও কিন্তু অনেক সময় মানুষ খুশি হয়, তাদের কথা কেউ শুনছে, তাদের পাড়াটাকে কেউ মাথায় রেখেছে, তাদের গ্রামটাকে কেউ মাথায় রেখেছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।